হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? বাংলা গপ্প সপ্প চ্যানেলের আরেকটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হচ্ছে এ ডগ নেম পালমা। মুভিটি একটি রাশিয়ান মুভি। এই মুভিটির অনেকগুলো এক্সপ্লেন অলরেডি ইউটিউবে আপলোড করা হয়েছে অন্যান্য চ্যানেলে, কিন্তু আমি আমাদের ভিউয়ার্সদের জন্য এটা নতুন করে আবার এক্সপ্লেন করছি। মুভির কাহিনীটা খুবই ইমোশনাল, কারণ মুভিটিতে আমরা দেখতে পাই একটি লোক তার পোষা প্রাণী কুকুরকে এয়ারপোর্ট ছেড়ে চলে যায়। আর কুকুরটি অনেক দিন যাবৎ সেই এয়ারপোর্টেই তার মালিকের আশায় অপেক্ষা করতে থাকে। চলুন তবে মুভির মূল কাহিনীতে প্রবেশ করা যাক। মুভিটি শুরু হয় রাশিয়ার রাজধানী মস্কোর একটি এয়ারপোর্ট থেকে, যেখানে আমরা ইগোর নামে একজন লোককে দেখতে পাই। সে ফ্রান্সে যাচ্ছে একটা চাকরির জন্য, কিন্তু সেখানে সে চাচ্ছিল তার পোষা কুকুরটিকেও নিয়ে যেতে। কুকুরটি একটি কেজে বা বক্সে ছিল। বিমানের যে বিমানবালা থাকে, সে ওই লোকটির কাছে কুকুরটির মেডিকেল সার্টিফিকেট চায়। ইগোর যখন ওই বিমানবালাকে পাসপোর্টটার ওই মেডিকেল সার্টিফিকেটটি দিতে যায়, তখন সে দেখে যে পাসপোর্টের মধ্যে সেই মেডিকেল যে রিপোর্টটি সেটি মিসিং। বিমানবালার নাম ছিল নিনা। তখন নিনা তাকে উপদেশ দেয় যে দ্রুত এয়ারপোর্টে যান এবং সেখানে মেডিকেল থেকে আপনি দ্রুতই নিতে পারবেন মেডিকেল সার্টিফিকেটটি। ইগোর খুব দ্রুতই সেখানে পৌঁছায়, কিন্তু যখন ডাক্তার সেই কুকুরটিকে পরীক্ষা নিরীক্ষা করে, তখন ডাক্তার বলে যে তার কানে একটি ইনফেকশন রয়েছে। আর তখন ডাক্তার বললে যে এই অবস্থায় কোনোভাবেই কুকুরটিকে মেডিকেল ক্লিয়ারেন্স রিপোর্ট দেওয়া সম্ভব নয়। তখন ইগোর আবার নিনার কাছে আসে, এসে তার সমস্যার কথা বলে আর বলতে থাকে ফ্রান্সে যে আমার চাকরিটা হয়েছে ওখানে যাওয়াও ইম্পর্টেন্ট, আর এখান থেকে তার ওই যে কুকুরটি পালমা ওকেও সঙ্গে নেওয়া খুবই জরুরি। সে কোনোভাবেই তাকে এখানে রেখে যাবে না, তাই যদি এগুলো সম্ভব না হয় তাহলে তার সমস্ত কষ্টই বৃথা যাবে। ইগোর আরও বলে যে আমি একা মানুষ, ওকে এখানে রেখে যাওয়ার মতো কেউ নেই। তখন এসব কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে নিনা, আর নিনা তার কুকুরটিকে সঙ্গে নিয়ে যেতে আর আপত্তি জানায় না। কিন্তু যখন সে কুকুরটিকে নিয়ে ফ্লাইটে উঠবে, ঠিক তখনই ওখানে ফ্লাইটের ম্যানেজার চলে আসে। তার নাম হচ্ছে জুইনা এসে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে। তখন এখানে ইগোর সব কিছু খুলে বলে, কিন্তু জুইনা কোনোভাবেই রাজি হয় না। সে বলে নিয়ম কোনোভাবেই ভঙ্গ করা যাবে না, তাতে সে যেই হোক। যেহেতু ফ্লাইট ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই ইগোর বুঝতে পারে যে তার হাতে আর সময় নেই। সে তাই তাড়াতাড়ি করে খাঁচাটা খুলে দেয় এবং পালমাকে ছেড়ে দেয়। যেহেতু পালমা তাকে ছেড়ে দূরে কোথাও যাবে না, তাই দূরে সে একটি বল নিক্ষেপ করে, আর বলটি ছুটে আনতে যখন পালমা যায় তখনই সে বিমানে উঠে যায়। পালমা দেখে যে বিমানটা টেক অফ করার চেষ্টা করছে, তখন সে দৌড়ে বিমানটির কাছে যায়, আর এই দৃশ্যটি নিনা দেখতে পায়। পালমা ভাবে যে সে ফ্লাইটটিকে আটকাতে পারবে, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। ফ্লাইট টেক অফ করে চলে যায়, পালমা ওখানেই রয়ে যায়। পর দেখা যায় এয়ারপোর্টের সিকিউরিটি সেখানে এসে পড়ে এবং পালমাকে দেখতে পেয়ে সিকিউরিটি অফিসার খুবই চিন্তিত হয়ে পড়ে তাকে ধরার চেষ্টা করে, আর তখন ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে পালমা। এরপর দেখা যায় পালমা দৌড়াতে দৌড়াতে একজন মেকানিকের কাছে চলে আসে, আর মেকানিক তাকে সিকিউরিটির হাত থেকে বাঁচায়, কারণ সে বুঝতে পারে যে পালমা ভয়ে আছে। মেকানিক কুকুরটিকে একটি সুরক্ষিত জায়গায় রাখে এবং তাকে কিছু খাবার দেয়, কিন্তু যখনই একটি বিমান ল্যান্ড করার সময় হয় তখনই পালমা ছুটে যায় যে তার মালিক এলো কিনা এটা দেখতে। জানা যায় এই ফ্লাইটে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী এবং অন্যান্য দেশের ক্রীড়ামন্ত্রীরা বিভিন্ন কারণে একসাথে আসছিলেন। তারপর আমরা বিমানের পাইলট স্লেভকে দেখি, যার সাথে তার 9 বছরের ছেলে কলিয়াও ছিল। স্লেভ যখন বিমানটি ল্যান্ড করার জন্য চেষ্টা করেছিল, তখনই সে হঠাৎ পালমাকে বিমানের সামনে দেখতে পায়। আর তখন যেহেতু সে ল্যান্ড করার চেষ্টা করেছিল, হঠাৎই সে আবার উপরে বিমানটিকে ওঠানোর চেষ্টা করে, তখন বিমানটি একটি ঝাঁকুনি খায়, আর তাতে সবাই ঝাঁকিতে নড়ে চড়ে ওঠে। খুব জোরে সবাই ঝাঁকুনি খাওয়ার পর প্রায় 2 চক্কর দেওয়ার পরে বিমানটি ল্যান্ড করতে পারে স্লেভ। আর এরপর এয়ারপোর্টের যে প্রধান ছিল তাকে খুব ছোট হতে হয় অন্যান্য দেশের ক্রীড়ামন্ত্রীদের কাছে। তখন এয়ারপোর্টের ম্যানেজার এয়ারপোর্টের প্রধানকে কথা দেয় যে সে খুব দ্রুতই এই কুকুরটিকে এখান থেকে সরিয়ে দেবে। এরপর দেখা যায় যে এয়ারপোর্টের ম্যানেজার সিদ্ধান্ত নেয় যে ওই কুকুরটিকে শুট অফ সাইট মানে গুলি করে মেরে ফেলবে। এরপর দেখা যায় পালমা বিমান থেকে নামা সকল প্যাসেঞ্জারদের মুখের দিকে তাকাচ্ছে আর তার মালিককে খুঁজছে। এমন সময় সেখানে সিকিউরিটিরা চলে আসে, এসে পালমাকে ধরে একটি খাঁচায় বন্দি করে গাড়িতে উঠায়। তারপর সিকিউরিটিরা পালমাকে একটি গাড়িতে বন্দি করে, আর সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা পালমাকে গুলি করে মেরে ফেলবে। তখন সেখানে বিমানবালা নিনা এবং সেই
মেকানিক চলে আসে আর তারা এটিকে করতে না করে। তখনই সেখানে পাইলটের ছেলে কলিয়া চলে আসে আর এসে সবার কথা শুনতে পেরে তার কুকুরটির জন্য মায়া হয়। সে লুকিয়ে লুকিয়ে গাড়ির মধ্যে ঢুকে সে পালমাকে ছেড়ে দেয়। এরপর বাচ্চাটিকে ধরে যখন সিকিউরিটি বকাবকি করতে থাকে তখন সেখানে পাইলট চলে আসে। সে বলেন যে ও আমার সন্তান। এরপর সে ওখান থেকে কলিয়াকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় এয়ারপোর্টের ম্যানেজার স্লেভের উপর অনেক রেগে যায়, কারণ তার বিমান চালনা ভালো ছিল না, বিমানের সবাই অসন্তুষ্ট হয়েছে। এর জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের যে লাইসেন্স তার রয়েছে সেটা আর থাকবে না, মানে সে ইন্টারন্যাশনাল প্লেন আর চালাতে পারবে না। তারপর স্লেভ এয়ারপোর্টের ম্যানেজারকে বলে যে তার স্ত্রী কিছুদিন হলো মারা গিয়েছে, এজন্য তার সন্তান খুবই ডিপ্রেসড রয়েছে, তাই সে বিমানে তার সন্তানকে নিয়ে যাতায়াত করে। সেই যে ম্যানেজার তাকে সান্ত্বনা দেয় এবং বিশ্বাস করানোর চেষ্টা করে যে তুমি এসব আবার কাটিয়ে উঠবে। এরপর স্লেভ তার ছেলে কলিয়াকে নিয়ে বাসায় চলে যায়। এরপর আমরা জানতে পারি যে কলিয়া আসলে তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ তার মাকে আর তাকে তার বাবা কখনোই সময় দিত না। কলিয়ার এই নতুন জায়গাও ভালো লাগে না, সে চায় তার পুরনো বাসায় ফিরে যেতে, আর তাই সে রাতের বেলা অন্ধকারে পালিয়ে যেতে চায়। সেখান থেকে সে এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে গিয়ে যখন সে টিকিট কাটে তখন সেখানে এয়ারপোর্টের লোকজন তার পিছনে পুলিশ লাগিয়ে দেয়। কলিয়া বিমানে একটি পরিবারের সাথে উঠতে চায়, কিন্তু সেখানেও একজন বিমানবালা তাকে আটকে দেয়। এর মধ্যে সেই পুলিশ অফিসারও সেখানে চলে আসে আর কলিয়া সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সে বিমানের ল্যান্ডিং গিয়ারে প্রবেশ করে। বিমান যখন টেক অফ করে তখন চাকা যখন ভাঁজ হয়ে যাবে তখন ওখানে থাকলে সে মনে করেন যে একেবারে প্যাকেট হয়ে যাবে। আর এর মধ্যে দেখা যায় ওখানে পালমা চলে আসে, এসে সেই যে বাচ্চাটি তাকে ডাকতে শুরু করে, আর তখন না চাইতেও বাচ্চাটি ওখান থেকে পালমার সাথে চলে যায়। দেখা যায় বাচ্চা ছেলে আর পালমা একসাথে শুয়ে আছে, আর এর মধ্যেই সেখানে বাচ্চাটির বাবা চলে আসে। সে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, তাকে জোর করে ওখান থেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পালমা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কারণ সে তো আর জানতো না যে সে হচ্ছে বাচ্চাটির বাবা। তখন সেখানে মেকানিক চলে এসে বলে যে তুমি তোমার ফ্লাইটে চলে যাও, তুমি আসা পর্যন্ত আমি তোমার ছেলের দেখাশোনা করব। আর তারপর সেখানে মেকানিক বলতে থাকে যে বাচ্চাটিকে সেদিন কিভাবে পালমা বাঁচিয়েছিল। তখন বাচ্চাটি ভাবতে থাকে যে কিভাবে পালমা আসলে তাকে বাঁচালো। তখন মেকানিক তাকে খুলে বলে যে সে সেই দিন যেখানে লুকিয়েছিল সেখান থেকে যদি সে তাকে সরিয়ে না আনতো তাহলে সে সেদিনই মরে যেত। এরপর আমরা দেখতে পাই সেখানে বিমানবালা নিনা এসে মেকানিকের সাথে অনেক রাগারাগি করতে থাকে, আর তখন আমরা জানতে পারি যে বিমানবালা নিনা হচ্ছে ওই মেকানিকের মেয়ে। তখনই আর একটা বিমানের শব্দে সেখানে পালমা ছুটে যায়। এরপর দেখা যায় নিনাকে বলতে থাকে মেকানিক যে ও একটি বিশেষ মডেলের প্লেনের শব্দ পেলেই এরকম ছুটে যায় সব সময়, মানে তার মালিক যে মডেলের বিমানে চলে গিয়েছিল শুধুমাত্র সেই বিমানে আসলে সে ওখানে ছুটে যায়। বিমানবালা নিনা সে মেকানিক এবং সেই ছেলেটিকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে পালমাকে তার মালিক ইগোর সেদিন এয়ারপোর্টে ফেলে গিয়েছিল। সমস্ত কাহিনী শুনে সে যে মেকানিক এবং কলিয়া তাদের দুজনেরই পালমার উপর খুব মায়া হয়। এরপর দেখা যায় কলিয়া ছুটে পালমার কাছে যায় আর পালমাকে গিয়ে বলে তোমার মতো আমিও একজনকে খুব মিস করি আর সেও আমাকে খুব মিস করে। এখানে সে তার প্রয়াত মাকে বোঝাচ্ছিল। পরের দিন কলিয়া এয়ারপোর্টের ইনফরমেশন কাউন্টারে যায় এবং পালমার মালিক সেই ইগোরের খোঁজ করার চেষ্টা করে। এজেন্ট রেসা বলে নিয়ম অনুযায়ী এই ইনফরমেশন সে কাউকেই দিতে পারবে না। তখন কলিয়া তাকে সমস্ত ঘটনা খুলে বলার পরও রেসা কোনোভাবেই রাজি হয় না। পর দেখা যায় সেই বিশেষ শব্দের বিমান আসলে পালমা আবার ছুটে যায় আর সেখানে সে ইগোরের মতো পিছন থেকে দেখতে একটি লোকের পিছু নেয় আর পিছন নিতে নিতে সে এয়ারপোর্টের মূল কাউন্টারের দিকে চলে আসে। আর এর মধ্যে সেখানে সিকিউরিটির লোকজনও চলে আসে তাকে ধরতে। তখন সে কোনো মতে নিজেকে রক্ষা করার জন্য সেখান থেকে ছুটে অন্যদিক থেকে বেরিয়ে যায় আর সে কলিয়া এয়ারপোর্টের সকল সিকিউরিটিদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য সেখানে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলে। আর যার কারণে এয়ারপোর্টের যে ম্যানেজার আছে সে স্লেভকে ডিরেক্ট বলতে থাকে যে তোমার ছেলে আর ওই কুকুরটি মিলে আমার এয়ারপোর্টের 12টা বাজিয়ে দিচ্ছে। তখন দেখা যায় জুইনা তাকে একটা শর্ত দেয়, মানে স্লেভকে, যে তুমি যদি কুকুরটিকে ধরিয়ে দিতে আমাকে সাহায্য করো তাহলে তোমার লাইসেন্স আমি বাতিল করব না, আর নয়তো আমি তোমার লাইসেন্স বাতিল করে দেবো যে তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইট আর চালনা করতে পারবে না। এরপর দেখা যায় স্লেভ এক গাড়ি নিয়ে সেখানে যায় আর গিয়ে সেখানে পালমাকে ধরার চেষ্টা করে, আর সেখানে কলিয়া, নিনা আর সে মেকানিকও ছিল। সবাই তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কুকুর ধরার লোকগুলো পালমাকে ধরে ফেলে। আর তখন কলিয়া খুব কান্না করতে থাকে, আর তখন রেগে গিয়ে নিনা সেই চিঠিটি স্লেভের হাতে দিয়ে দেয়।
সে রাতে বাসায় গিয়ে সেই চিঠিটি খুলে পড়তে থাকে। সেখানে লেখা ছিল যে পালমা আপনাকে খুব মিস করে, আপনার উচিত হয়নি এত ভালো বন্ধুকে এখানে ছেড়ে যাওয়া। পালমা অনেক স্মার্ট এবং বুদ্ধিমান। পালমা প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করে এবং সে চিঠিতে এও লেখে সে যেন তাড়াতাড়ি চলে আসে। সবশেষে কলিয়া লেখে যে মানুষ হোক বা জানোয়ার, নিজের লোক ছেড়ে গেলে সবাই খুব কষ্ট পায়, আর পালমাও খুব কষ্ট পাচ্ছে। ঘটনাটি পড়ার পর স্লেভ তার নিজের ভুলও বুঝতে পারে, আর তখন সে দেখতে পায় যে কলিয়া রাতের বেলা একা একা ঘর থেকে বেরিয়েছে। তখন সে বুঝতে পারে যে সে পালমাকে বাঁচানোর জন্য যাচ্ছে, আর তখন সে কলিয়াকে বলে যে আমিও তোমাকে সাহায্য করতে পারি, গাড়িতে উঠে এসো। এরপর দেখা যায় তারা ডগ শেল্টারে যায়, সেখানে আগে থেকেই নিনা ছিল, আর নিনা তাদেরকে জানায় যে পালমা সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর তখন কলিয়া তাদেরকে বলে যে আমি জানি পালমা কোথায় গিয়েছে। তারপর কলিয়া এয়ারপোর্টে যায়, আর এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় পালমাকে খুঁজতে থাকে, কিন্তু সে পালমাকে কোথাও পায় না। আর এর মধ্যেই ফ্লাইট চলে আসে, সেই বিশেষ শব্দের ফ্লাইটটি, যেটি শব্দ শুনলে পালমা ছুটে আসে। আর এর মধ্যে দেখা যায় পালমাও সেখানে ছুটে যেতে থাকে, আর সেই ফ্লাইটে তার মালিককে খুঁজতে থাকে। দেখা যায় খুঁজতে খুঁজতে পালমাকে কলিয়া আর তার বাবা স্লেভ পেয়ে যায়, আর তখন দেখা যায় যে পালমা তার মালিককে সেই বিমানে খুঁজে পায় না। আর তখন স্লেভ বুঝতে পারে যে এবার সত্যি সত্যি তার পালমার জন্য কিছু করা উচিত। পরের দিন দেখা যায় এয়ারপোর্টে স্লেভ একজন সংবাদকর্মীকে ডাকে, আর সে সেই সংবাদকর্মীর মাধ্যমে পালমার ছবি দিয়ে একটি বিজ্ঞাপন দিয়ে দেয়। এই বিজ্ঞাপন যখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন দেখা যায় এয়ারপোর্টের ম্যানেজার স্লেভের উপর খুবই রেগে যায় এবং সে তাকে বলতে থাকে তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আর চালাতে পারবে না। এর মধ্যে দেখা যায় এয়ারপোর্টের সিইও মানে হচ্ছে লিজ, সেই মহিলাটিকে মানে সে যে ম্যানেজার তাকে কল করে, আর কল করে সে বলে আমাদের এয়ারপোর্টের যে নিউজটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটির সুযোগ আমি নিতে চাই। সে সবার সামনে সেই পাইলট স্লেভের অনেক প্রশংসা করে। এরপর দেখা যায় ম্যানেজার জুয়েনাও সেই স্লেভের যে ইন্টারন্যাশনাল লাইসেন্স রয়েছে সেটি অ্যাপ্রুভ করে দেয়। আমরা দেখতে পাই যে পালমার জন্য সহযোগিতা করায় স্লেভ আর তার ছেলের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সামনে যেহেতু অলিম্পিক, তাই পালমাকে খাঁচায় বন্দি করে রাখার সিদ্ধান্ত হয়, আর যেটা কলিয়া একদমই পছন্দ করে না। এরপরে দেখা যায় পালমা ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে থাকে, আর তাকে এসে যখন ডক্টর চেক করে তখন ডক্টর বলে সে ইগোরকে দেখতে না পেয়ে আস্তে আস্তে মৃত্যুশয্যায় চলে যাচ্ছে। ডক্টর এটাও বলে যে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে পালমাকে আর বাঁচানো সম্ভব হবে না। আমরা দিকে দেখতে পাই পালমা কল্পনার চোখে তার মালিককে দেখতে পায়, কিন্তু যখন সে খুব ভালোভাবে তাকানোর চেষ্টা করে তখন সে সামনে কাউকেই দেখতে পায় না। এরপর দেখা যায় পালমা বৃষ্টিতে ভিজতে থাকে, আর সেখানে কলিয়া চলে আসে, আর কলিয়া তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পালমাকে এক চুলও নড়াতে পারে না। আর তখন দেখা যায় কলিয়া অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে যে তোমরা সবাই আসলে আমাকে ছেড়ে চলে যেতে চাও, তুমিও আমার মায়ের মতোই আমাকে কষ্ট দিচ্ছ। পরের দিন সকালে দেখা যায় যে কলিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। কলিয়াকে আদর করে পালমা ওঠানোর চেষ্টা করে। পালমার জীবনে মালিকের যে অভাবটা ছিল সেটা হয়তো কলিয়াকে দিয়ে একটু হলেও পূরণ হয়েছে পালমার। এরপর কলিয়া পালমাকে নিয়ে বাসায় ফিরে যায়, আর পরের দিন সকালে দেখা যায় স্লেভের কাছে একটি কল আসে, সেখান থেকে সে জানতে পারে যে ইগোর ফিরে এসেছে। তারপর স্লেভ কলিয়া আর পালমাকে নিয়ে এয়ারপোর্টে যায়, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে কলিয়া কোনোভাবেই পালমাকে ইগোরের কাছে ফিরিয়ে দিতে চায় না। এরপর দেখা যায় স্লেভ তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে একজনের আমানত সম্পত্তি, ওকে যদি তুমি সত্যিই ভালোবেসে থাকো তাহলে ইগোরের কাছে বুঝিয়ে দেওয়া উচিত। দেখা যায় এয়ারপোর্টের সিইও লিজ সেখানে অনেক সাংবাদিকদের ব্যবস্থা করে, যেহেতু এটা মালিক আর কুকুরের একার একটা মুহূর্ত, তাই সে এর সুযোগটা লুফে নিতে চাচ্ছিল যে ওয়ার্ল্ড ওয়াইড সে এটা লাইভ টেলিকাস্ট করবে আর তার এয়ারপোর্টের সুনাম বৃদ্ধি করবে। এরপর আমরা দেখতে পাই বিমান থেকে ইগোর নেমে আসছে, কিন্তু যখন সে পালমার কাছে আসে তখন পালমা অতটাও রিয়াক্ট করে না। কলিয়াও মনমরা হয়ে পালমার গলার যে বেল্টটি সেটি ইগোরের হাতে দিয়ে দেয়, আর এটি দেখে স্লেভ বুঝতে পারে যে কুকুরটি তাদের দরকার, তাই সে আলাদা করে ইগোরকে ডেকে নিয়ে টাকাও অফার করে আর পালমাকে রেখে দিতে চায়। এরপর দেখা যায় সেখানে ওই স্লেভকে ইগোর বলতে থাকে যে আমি নিজেও পালমাকে এখান থেকে নিয়ে যেতে চাই না, কিন্তু এখানকার এয়ারপোর্টে যে সিইও মানে ওই যে লিজ উনি তাকে ওয়ার্নিং দিয়েছে এখান থেকে যদি পালমাকে সে নিয়ে না যায় তাহলে ফ্রান্সে যে সে চাকরিটা করে সেটাও তার থেকে কিনে নেওয়া হবে। পর আমরা দেখতে পাই পালমাকে নিয়ে ইগোর ফ্লাইটে চলে যাচ্ছে।
এরপর দেখা যায় পালমাকে ইগোর নিয়ে চলে যাচ্ছে, আর তখনই হঠাৎ বেল্ট ছিঁড়ে পালমা দৌড়াতে শুরু করে আর কলিয়ার দিকে যেতে থাকে। এখানে থাকা সিকিউরিটিরা পালমাকে ধরে ফেলে জোর করে ফ্লাইটে ওঠায়। আর তখন দেখা যায় সে যে স্লেভ ফ্লাইটের দায়িত্বে ছিল, যেহেতু সে নিজেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিল, তাই সে ইঞ্জিনটা বন্ধ করে দেয় আর তার ফ্লাইট ক্যান্সেল করে। আর তখন সেখানে থাকা ম্যানেজার তা জুইনা স্লেভকে বলতে থাকে, তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্সও আমি চিরতরে ক্যান্সেল করলাম। আর তখন দেখা যায় লিজ এসে ম্যানেজারকে জিজ্ঞাসা করতে থাকে যে কি এমন হয়েছে যে এখনো পর্যন্ত ফ্লাইট চালানো হচ্ছে না। আর তখন লিজকে জুইনা জানায় যে আপনার দেওয়া নির্দেশ অনুযায়ী তো কোনো কুকুর বা পোষা প্রাণীকে আমরা মেডিকেল সার্টিফিকেট ছাড়া ফ্লাইটে উঠতে দিতে পারি না। এরপর দেখা যায় এয়ারপোর্টে থাকা সবার আবেগটাই ইগোর বুঝতে পারে, আর কুকুরের চোখের দিকে তাকিয়েও সে বুঝতে পারে যে কুকুরটি মানে ওই যে পালমা, সেও আর তার সাথে ফিরে যেতে চাচ্ছে না। তখন সে কুকুরটির গলা থেকে বেলটি খুলে দেয় আর কুকুরটি দৌড়ে কলিয়ার কাছে চলে যায়, আর কলিয়া তাকে পেয়ে খুবই খুশি হয়ে যায়। আর এখানেই ছবিটি শেষ হয়ে যায়। আপনি একটা জিনিস হয়তো খেয়াল করবেন যে কুকুর আসলেই একটি প্রভুভক্ত প্রাণী, কারণ এখানে যদি এমন হতো যে ইগোর আর কখনো ফিরে আসে না, তাহলে কিন্তু ইগোরের জন্য পালমা চিরকাল অপেক্ষা করতো মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু তো সে ফিরে এসেছে, আর সে মাঝখানের সময়টাতে কলিয়ার কাছে লালিত পালিত হয়েছে, তার যত্ন পেয়েছে, সে কলিয়ার গুরুত্বটাও বুঝতে পেরেছে। তাই সে ইগোরের সাথে আর ফিরে যেতে চায় না, এখন কলিয়ার সাথেই থাকতে চায়। এ থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, আপনার অবর্তমানে আপনার প্রিয় জিনিসটির বা প্রিয় মানুষটির জায়গা ফাঁকা থাকবে না, সেখানে অন্য কেউ না কেউ এসে আপনার কেয়ার, আপনার যত্ন ঠিক পূরণ করে দিবে। তাই প্রিয় মানুষ বা প্রিয় প্রাণী কোনো কিছু থেকেই দূরে থাকা উচিত নয়।